ফোন এসছে আমাদের একটা ফটো ওখানে আগে অ্যারেস্ট করে নিয়ে গেছে, বাড়ির থেকে অ্যারেস্ট করে। বিচারা টিউব টেস্ট করায়নি। সে আমাকে মাঝে মাঝে ফোন করতো, আমি সেই সময় ওদের ইনস্ট্রাকশন দিতাম যে কিছু না, কারণ এরকমও হয়েছে যে মাল মেটেরিয়াল করার সময় মিক্সিংয়ের সময় যেত, তো টিউব টেস্ট একটা করে রাখলে কী হয়, সেটা যেটা হয়নি বলে আজকে ফেসে গেছে। মাঝখানে কী হয়েছে, ওই প্রজেক্টের কামিয়ে গেছে তো নেতা মন্ত্রীর কয়েকজন, কিন্তু ফেসে গেছে সব ইঞ্জিনিয়ার যারা যারা ইনভলভ ছিল। তো এই জিনিসগুলো সবসময় মাথায় রাখি যে আমিও যাতে না হয়, কিংবা কালকে আপনাদের উপরেও যাতে না চাপ পড়ে। এবার দেখেন, ভুলটা আমি করবো, আমার ভুলের সাজা কিন্তু আপনাকে পেতে হবে। এই জিনিসটাই আমরা করতে চাই না, কারণ আমি মারোয়ারি ফার্ম থেকে আসে, আমরা এই জিনিসের শিক্ষা পেয়েছি যে এমন কোনো কাজ করবো না আজকে যদি আমি কোম্পানি ছেড়ে যাই, চলে যাবো, আমার কাজটা অন্য কেউ করবে, কিন্তু সে ইজিলি যাতে করতে পারে, আমার রাস্তাটা সে ক্লিয়ারভাবে করতে পারে, কালকে যাতে আমার পেছনেও কেউ গালাগালি দেওয়ার সুযোগ না পায়। তো এই জিনিসগুলো হয়তো বলতাম বলে আজকে হয়তো জানি না, আপনি বলছেন আমি কাজ করিনি ইয়ারোতে এই অফিসে, আমি তার জন্য দুঃখ হয়নি। একমাত্র বরুণ জানে, বরুণকে কোনো সময় দেখে জিজ্ঞাসা করবেন, কিংবা ইনার স্পেসের ওকে জিজ্ঞাসা করবেন, বিশ্বনাথ কি তোমাদের হেল্প করবে, যা হয়েছে প্রবলেম ফোনে ফোনে কথা হয়েছে, আমি সারাতে ওদের ড্রয়িং করে দিয়েছি, সামনে দেখানোর জন্য আমি কখনো করি না। এখনো তো একটুখানি ওই স্পেসটা তো যেখানে কাউন্টারটা হয়েছে, ফ্রন্ট কাউন্টার প্রবলেমই হয়। এক বছর দিয়ে গেছে না, ভেতরে কত স্পেস আছে, এখন ভেতরে পুরো খোলামেলা প্রচুর স্পেস আছে। আমাদের এই ভেতর স্পেসটা খাবার আছে, প্রচুর স্পেস, কিন্তু এখনো আরও একটা দুটো কাউন্টারও বাড়ানো যেত, এল সেট করে করলো, আরও এল সেট করে, যেরকম অঞ্জনাদির সামনের ইয়েটা, ওখানেও কাউন্টার হয়ে যেত, অনেক জায়গা হয়ে যেত, কিন্তু আরও কাউন্টারও দুটো বেড়ে যেত হেসে গেলে। আপনি হয়তো পুরোনো প্রথমে এসে আপনাকে আমি একটা প্ল্যান দিয়েছিলাম, যেটার এই করে দেখেন, যখন আপনার ওই ভেতরে কেবিন দিচ্ছিল, আপনি নিজেই ডিসকাস করে করেছেন, ভেতরে কেবিন ছিল, আমি বললাম এটা তো ডেঞ্জারাস জোন, ওটা তো প্যানেল বোর্ড, যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে, সামান্য শর্ট সার্কিট হতে। ওটা বোম্বে করেনি, আমার সাথে রেখা ম্যামের সাথে এইসব নিয়ে ডিসকাস হয়েছিল, যেরকম আরটিএর ক্ষেত্রে, আরটিএর পুরোনো ড্রয়িং দেখেছিলাম, আমি দেখাবো, পুরো ফায়ার ডোরগুলোর যা অবস্থা করেছিল, কোনো রকমে কিছু হলে এক বিপদ। সিপিডব্লিউডির ইঞ্জিনিয়ার যখন ডাকতো, আমি এই যে মিটিংয়ের সময় কী হতো জানি না, কী হতো না হতো, ওর সাথে কী কথা হতো জানতাম না, আমি গেলে প্রায় যে গেলেই খালি গালাগালি শোনার জন্য যেতাম, গেলেই आप लोग या क्या क्या वो क्या क्या ये सब नहीं वो करवाया। ওইদিকে সিপিডব্লিউডি ইঞ্জিনিয়ার বলতো এ লোক হর রোজ ড্রয়িং চেঞ্জ কর রা। তখন আমি ফলটাকে ধরেছিলাম, যার জন্য আমার ম্যারিড লাইফটা অ্যাকচুয়ালি বরবাদ হয়ে গেছে ওই আরটিএর জন্য। এর জন্য আরটিএর কাজ না পাওয়াতে আমার সত্যি কষ্ট হয়ে গেছে, যে 12 কোটি টাকার কাজ, তো ওর জন্য রাত জেগে জেগে আমি রাত প্রায় 2-2-2.5। না, ওটা কে করছে ঠিক জানি না, ওরা ওপেন টেন্ডার করিয়েছে পরে আমাদের কাছ থেকে এস্টিমেট নিয়ে। এবার ওদের হচ্ছে আপনার চেয়েছিল, কী একটা এস্টিমেট চেয়েছিল, সেটা বোধহয় দেওয়া হয়নি, যার জন্য রেগে গিয়ে আমাকে ফোনও কয়েকবার করেছিল ওখানকার জন্য। কে করে সেটা এক্সাক্ট জানি না, কিন্তু ওরা ওপেন টেন্ডার করেছিল শুনেছিলাম। তার দেখিনি, যোগাযোগ করিনি, আর উনিও চেঞ্জ হয়ে গেছেন, তারপর 2-3 জন এসেছিলেন, ওনারা ওই আগে গিয়ে ওনাদের কমিশনের সাথে বসে বসে চেঞ্জ করে দিলাম কয়েকদিন, আমি সুব্রতও যেতাম, তারপরে রবীন্দ্র যায়নি, সুব্রতর আমি যে অনেক কিছু চেঞ্জ করার পরে তখন থেকে আর কি এক একজন গেছেন, তারপরে যোগাযোগ আমার সাথে রাখছেন, ওনার সাথে বলে ওনাদের সাথে কে কে রেখেছে জানি না, তো ফোনে ফোনে আমার সাথে কথা হতো, মেলও পাঠিয়েছে কতবার, সেসব নিয়ে আমি বোম্বেতেও ফোন করতাম মজুমদার স্যারের সাথে। তো কাজটা না পাওয়াতে কষ্ট লেগেছে, 12 কোটি টাকার কাজ ছিল, আর ওটার জন্যই রাত জেগে জেগেই আর কি কাজ করতে গিয়ে আমার এখন তো প্রবলেম, কথা বলছে না, বলবে না, ঠিক আছে বললে কাজ মতন যা আছে না, কাজ করা নেই কথা, কাজ করবো, কোঅপারেট তো চাই অবশ্য, কেন টিম ওয়ার্ক সবসময়ের জন্য, একটা কাজ করতে গেলে টিম ওয়ার্ক হিসেবে কাজ করতে হবে। আমি আপনার সাথে একবার কথা বলবো। দিল্লির থেকেই পুরো ইতিহাস জেনে এসেছিলাম কলকাতা, যে ও কীভাবে মিসগাইড করছে সবাইকে, কোন সাইড কখন কোন সাইটে যেতে হবে, এই তারা রাগ হয়তো ভেবেছে আপনি, যেরকম আমি একটা জিনিস আজকে খুলে বলি, আমার টুল বিল কাটা গেছে, আমি ভেবেছি আপনি আপনার টুল বিলগুলো কেটে গেছেন, কালকে বসে দেখছি যে ওই জিনিসটা সবসময়ের জন্য, আমি মনে মনে সেটাই ভাবছি যে ম্যাডাম এরকম কী করে কেটে যাচ্ছে আমার। এইবার দেখুন
আমি সেখানে যেরকম বলছি, আমার আমি এক্স এর মধ্যে গ্রেসিয়া, কোনো রোলই নেই। সেটা তো জানি না, কিন্তু আমি তো ভাবছি আপনিই কাটছেন, কারণ আমাকে আমি চাদুদা তাই বল। সেটাই বললাম, তোমার দিস ইজ দ্য মিসআন্ডারস্ট্যান্ডিং না, তুমি কারণ আমাকে আমি জিজ্ঞেস বিল করলে দিচ্ছি আমি বলতে পারবো। না, মাঝে ওই একবার জয়পুরের ব্যাপার নিয়ে ডাকলেন, আমি বললাম জয়পুরের ব্যাপারটা এই আমাকে সেদিন ওনারা শেষে পরে বললো জিপ দেবো নাকি, আমাকে ফোন করে বললো যে জিপ দেবো নাকি ভোরবেলায়। তো এরকম অ্যাপ্লাই করেছি যখন এই কিসের সময়, যেটাকে নিয়ে আমি দেখলাম সেদিন স্যারও বের করলেন যে এই ড্রয়িং আমার কাছে ফ্যাক্স করা কতগুলো ড্রয়িং, সেটাকে আর দেখাইনি কাউকে, কারণ আমি মেল বিশ্বকর্মা পুজোর দিন ছিল পাটনার যে পাটনাতে উনি বসেছিলেন, ওনার কথা ছিল যে আমি রিটায়ার হওয়ার আগে যাতে এই প্রজেক্টটা হয়। তো ওনারা দেখে যেতে পারেননি, ওনারা ইনোগ্রেশনটা করে যেতে পারেননি। সে নিয়েও কয়েকবার ফোন করে ওনার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার খুব দুঃখ প্রকাশ করেছে, এই ऐसा काम करता है यूपीआई। ম্যাম স্যার এই ऐसे বারবার চেঞ্জ हुआ না इसके कारण। এবার ফ্যাক্স করে করে অনেকগুলো ড্রয়িং পাঠিয়েছি। এবার পাঠিয়ে বলছে আরে এইসা নেই और थोड़ा ऐसा। এবার ওনার তো যখন আমরা কনসালটেন্সি করি নিশ্চয়ই উনি 10টা কেন 15টা অপশন ছিল, দেওয়াটা আমাদের ডিউটি। তো আমি বললাম স্যার এখন তো আর টাইম নেই, আর গাড়িও পাবো না আজকে বিশ্বকর্মা পুজোর দিন, আমার ট্রেন টাইম এতটার সময় না ধরতে পারলে বিপদ হয়ে যাবে, আমি আপনাকে কলকাতায় এই কয়েকটা অপশন দিই। বললো আপনি ওইটা না এইটার একটা খালি করে আমাকে একটা মেলে পাঠিয়ে দেন, আমি দেখে ঢুকে আবার হ্যান্ড স্কেচ, উনি কিন্তু আমাকে হ্যান্ড স্কেচও পাঠিয়েছে, সেটাও বোধহয় ফ্যাক্সে আছে, আমার কাছে আছে। তো বললাম ঠিক আছে স্যার, এইটাই অন্তত আমি এইটাই লিখে পাঠাচ্ছি, আর আমি সিসিতে আমার বোম্বেতে অন্তত রাখছি যে আমি এই এসে ঢুকতে পারিনি, দেখি পল্লমদার কাছে মাহাতো নিয়ে ড্রয়িংটা এই কমেন্ট লিখেছে লেখা। আমি সাথে देखा मैम को फ़ोन कर मैम ये क्या हुआ आपने ऐसा कमेंट दे के लेटर ये भेज दिए। अरे विश्वनाथ ऐसा ऐसा हुआ था इसीलिए, मतलब आपको मैंने वहीं से बताया हूँ कि इतना इतना ऑप्शन दिया हूँ फैक्स में, आपको भेजूँ क्या। अरे विश्वनाथ छोड़ दो इसको, आज कल 6 दिन দিয়ে দেখি ওই ইস্যু কিন্তু টুলগুলোর মধ্যে না। স্যার দেখাচ্ছিলেন যে এচআরে তোমার এই একটা ড্রয়িং লেখার পাঠিয়েছে, কিন্তু আমার কাছে যদি চান আমি আপনাকেও দেখাতে পারি যে ফ্যাক্স কপি কতগুলো, ফ্যাক্স তো আর আমি বানাইনি, ফ্যাক্স ওই বড়ো বড়ো পেজে ওনারা বারবার পাঠিয়েছেন, আর ওখানে আমি করে করে প্রিন্ট নিয়েছি, ওনাদের ওখানে প্রিন্ট নিয়ে পাটনাতে পাঠানো হয়েছে। তার ক্লায়েন্টের সবসময়ের জন্য ক্লায়েন্ট যেটা চেয়েছে সেটাকে আগে দেখতে হবে। এবার আমি বললাম স্যার আপনার এই কলম অবধি নিলে হবে না, এইটুকু জায়গার মধ্যে হবে না, আমাকে আরেকটু জায়গা দিতে আমি হবে। সেজন্যই আমি তোমাকে বললাম, তুমি ওর হোয়াট বেসিস তুমি আমার এগেইনস্টে কমপ্লেইন করবে, আমি বুঝতে পারিনি। না যে আমি এর মধ্যে অ্যাকচুয়ালি আমার কোনো দেখেন রোলই নেই। সেটা খুবই কষ্ট লাগে যে 18 আমি থেকে সেটাই নেমে বলে সজদাওয়া স্যার থাকছিলেন, 18,000 পেলাম, তারপর না, মেহেরদাকে চেঞ্জ করা না, হলো। না, সেটা তোমার একটা ওর একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। সবাই একটু কমে এসছে, প্রত্যেক এ টু জেড কমে, বিকজ লাস্ট ইয়ারে আমাদের ইনকামও কম ছিল, সে তুমি জানে প্যান্ট সেল কোথায় চলে গেছিল। দিস ইজ কিন্তু 14 কোথায় 15। আশা করে মানুষের প্রমোশন হবে বলে, আর আমার ডিমোশনের পর ডিমোশন হয়ে গেছে, যেটা আমার বলে ব্যাকগ্রাউন্ড পেছনে কোম্পানিগুলোর থেকেও যদি খোঁজ খবর তোমার নেন। ডিমোশন কোথায় হলো? প্রমোশন যাদের যখন প্রমোশন আসবে যখন হবে, এটা কোনো না ডিমোশন তো। লাস্ট টাইমে অ্যাকচুয়ালি প্রমোশনের জন্য 2012-তে আমাকে ফ্লাইটের টিকিট দিয়েও ডাকা হয়েছিল হুম। প্রমোশনের জন্য, তখন তো সজদা স্যার বলেই দিয়েছিলেন আরে বেটা ইস বার কা नहीं हो पाएगा। তো তো জানতামই, যাই হোক না এবার আমি অন্তত সেটাই এক্স বললাম। গ্রাসিও কমতে কমতে 5-এ এসেছি। Okay. Hello? Yeah? Sorry? What company? No, no. No, ma'am, I am attached to UK Infrastructure Technology. No, ma'am. No, no, ma'am. No, yeah. না আমি সেজন্য বলেছি, এসব যেখানে রিজনাল ম্যানেজারের হাত আছে ঠিক আছে, আমি আই এম রেসপন্সিবল, কিন্তু যেখানে আমার একদম নেই, তুমি কি করে তুমি কমপ্লেন করবে আমার এগেইনস্টে? আমি তো অ্যাকচুয়ালি যাই দেখেছি আপনাকে বলেছি, যতই যা হচ্ছে আমি আপনাকে এসে জানানোর চেষ্টা করছি, অনেকবার করি না বলছি, আপনি ওটা রেগে। এবং গুয়াহাটির কেসটা যেরকম আপনি আমাকে পাঠানো হলো গুয়াহাটি, বাবা আমি জানি বাবা যখন তখন মারা যাবে, তবু গুয়াহাটি গেলাম, তাও লাস্ট মোমেন্টে হলো, গিয়ে ওখানে গিয়ে তো শেষে ওখান থেকে আইআর স্যারকেও ফোন করলাম। অ্যাকচুয়ালি যেটা আমাদের কী হয়, সবাই বল পাস করা হয়, কেউ যে সবাই মিশে জিনিসটাকে করা হয় সেটা হয় না, কিন্তু খালি বলটা এখান থেকে ওখানে পাস করে যাচ্ছে। তোমাদের টুলে আমাকে বম্বে থেকে কাকে পাঠাতে হবে বলো, আমি পাঠিয়ে দেবো, বিকজ আমি জানি না ওখানে কার ওয়ার্ক আছে, হ্যাঁ whether সেটাই। it is drawing এর কাজ, whether it is মাহাতো, whether it is electrical, আমি I don't know। তো বম্বে থেকে যাকে পাঠাতে বলে আমি পাঠিয়ে দেবো, দ্যাট ইজ অ্যাডমিনিস্ট্রেশন, ওটা আমার কাজ। যেরকম দেখেন সোমাবো যায়, সোমাবো কিন্তু মেজারমেন্ট করতে পারে না, ওইখানে কোনো রকম একটা করে মাহাতোকে পাঠায়, কিন্তু দেখাচ্ছে এটা গট বলে ওদের দুজনের ভেতর ভালো আন্ডারস্ট্যান্ডিং এসে গেছে, যেদিন থেকে বলে মানিশ চলে গেছে, মানিশ তো জেনেই গেছিলো যে কী ব্যাপার, প্রবলেমগুলো কী চলছে, ও বলেই দিচ্ছে, এ তো ऐसे ही करेगा, इसका कोई भी सुधार नहीं कर पाएगा, ठीक है।
তো আমি তখন একটু আমিও ছেড়ে চলে যেতাম, আমি বাংলাদেশেও কাজ